আজকালকার ডিজিটাল যুগে অনলাইন জুয়া কিন্তু একটা ভয়ঙ্কর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। এর পেছনের বিধ্বংসী প্রভাবগুলো আমরা একটু কাছ থেকে দেখব। আচ্ছা, অনলাইনে খুব সহজে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্নটা কে না দেখে বলুন তো? ঘরে বসে শুধু কয়েকটা ক্লিকেই লাখ লাখ টাকা জেতার সুযোগ। অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু ঠিক এই স্বপ্নটাই আমাদের কাছে বিক্রি করছে। কিন্তু এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে আমরা কি সেটা ভেবে দেখেছি? বাস্তবতা কিন্তু একেবারেই অন্যরকম। এই যে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন, এটা আসলে একটা সাংঘাতিক ফাঁদ, যেটা হয়তো শুরুতে মনে হয় আরে একটু টাইম পাস করি বা নিছক একটা বিনোদন, সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি একটা সর্বনাশার নেশায় বদলে যেতে পারে। চলেন এই ফাঁদের এক একটা স্তর আমরা একটু খুলে দেখি। সবচেয়ে প্রথম আর বড় ফাঁদটা হলো মানসিক। আমাদের লোভকে কাজে লাগিয়ে এই ফাঁদটা পাতা হয়। আর একবার এই চক্রে কেউ ঢুকে গেলে সেখান থেকে বের হওয়া যে কি কঠিন তা বলে বোঝানো যাবে না। দেখুন, শুরুতে কি হয়? সহজ টাকার লোভ, আর ওই যে একটা থ্রিল, একটা উত্তেজনা, এই স্বপ্নটাই দেখানো হয়। কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। যখনই কেউ জেতার চেয়ে বেশি হারতে শুরু করে, তখন মাথায় একটাই চিন্তা করে, যেভাবেই হোক হারানো টাকাটা তুলে আনতে হবে। আর এই মরিয়া চেষ্টা থেকেই শুরু হয় আসল সর্বনাশ। তীব্র মানসিক চাপ, অ্যাংজাইটি, এমনকি গভীর ডিপ্রেশন। তো এই যে মানসিক চাপের কথা বললাম, এর পরেই কিন্তু আসে বাস্তব ক্ষতি। এমন সব ক্ষতি যা আমরা খালি চোখে দেখতে পাই। আর এই ক্ষতিগুলো কিন্তু একটা মানুষের জীবনকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? প্রথম দিনেই কিন্তু কেউ তার সব টাকা বাজি ধরে না। শুরুটা হয়তো হয় খুব অল্প কিছু টাকা দিয়ে। কিন্তু ওই যে লোভের ফাঁদ, একবার পা দিলেই বাজির অঙ্কটা বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছায় যা নিজের সামর্থ্যের অনেক বাইরে। আর ঠিক তখনই শুরু হয় অর্থনৈতিক ধ্বংসের আসল খেলা। আর এই ধ্বংসের ঢেউ কিন্তু জীবনের সবখানে গিয়ে লাগে। ভাবুন তো, বছরের পর বছর ধরে জমানো টাকা এক নিমিষে শেষ। ছোটখাটো ব্যবসা বা দোকানটা হয়তো বন্ধই হয়ে গেল। এমনকি শেষ সম্বল, থাকার বাড়িটা বা জমিটাও বিক্রি করে দিতে হয় অনেককে। আর শেষ পর্যন্ত মানুষ এমন একটা ঋণের জালে জড়িয়ে পড়ে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই আর খোলা থাকে না। টাকা পয়সার ক্ষতি তো আছেই, কিন্তু তার থেকেও বড়, তার থেকেও মারাত্মক যে ক্ষতিটা হয়, সেটা হলো পরিবারের সম্পর্কগুলো ভেঙে যাওয়া। এই নেশাটা কিন্তু শুধু একজন মানুষকে শেষ করে না, এটা পুরো একটা পরিবারকে তছনছ করে দেয়। এই আসক্তিটা শুধু টাকা পয়সায় কেড়ে নেয় না, এটা পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যখন পরিবারের একজন এই নেশায় জড়িয়ে পড়ে, তখন সবার আগে যেটা হারিয়ে যায় সেটা হলো বিশ্বাস। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মা আর সন্তানের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। আর সারাক্ষণের ঝগড়া, অবিশ্বাস আর অশান্তি একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে চোখের সামনে ভেঙে চুরমার করে দেয়। তবে এত কিছুর পরেও একটা কথা মনে রাখতে হবে, এই অন্ধকার পথের শেষেও কিন্তু আলোর একটা আশা থাকে। বিপদটা যতই বড় হোক না কেন, যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব। চলুন এবার সেই মুক্তির পথগুলো নিয়েই কথা বলি। দেখুন, মুক্তির জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো এটা মেনে নেওয়া যে একটা সমস্যা আছে। এরপর নিজের জন্য একটা ফাইন্যান্সিয়াল লিমিট সেট করতে হবে। ঠিক করে ফেলতে হবে যে এর বাইরে একটা টাকাও আর খরচ করা হবে না। পরিবারের সাথে সবটা খুলে কথা বলতে হবে, তাদের সাপোর্ট চাইতে হবে। আর যদি মনে হয় আসক্তিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন প্রফেশনাল হেল্প বা বিশেষজ্ঞের সাহায্য নিতে একদমই লজ্জা পাওয়া উচিত না। তাহলে বুঝতেই পারছেন পুরো বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে। এই লড়াইটা কিন্তু শুধু টাকা বাঁচানোর লড়াই না, এটা নিজের মানসিক শান্তি, সমাজে নিজের সম্মান আর পরিবারের নিরাপত্তাকে বাঁচানোর লড়াই। আর এই জিনিসগুলোর মূল্য কিন্তু কোনো টাকা দিয়ে মাপা সম্ভব না, তাই না? শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি। খুব সহজে টাকা জেতার লোভ, নাকি পরিবার, আপনজন আর মনের শান্তি, জীবনের আসল সম্পদ আসলে কোনটা? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। দরকার শুধু সেই জানা উত্তরটা মেনে সঠিক সিদ্ধান্তটা নেওয়া।